প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই ভিডিওতে শিখব জোড়া ডালিম। কিভাবে আমরা জোড়া ডালিম আঁকবো, কিভাবে রং করব, সব কিছু আমরা এই ভিডিওতে পেয়ে যাব। এই হলো একটা ডালিম, এই একটা ডালিমের ডাল। এই ডালের সাথে আরেকটা ডালিম হবে। এই ডালিমের নিচে কাটা কাটা ফুল, আর ডালিমের পাতা। ডালিমের পাতাগুলো দেখতে অনেকটা মরিচের মতো। শেষ। এবার আমরা সাইন পেন করব। এবার আমরা সাইন পেন করতেছি। একটু লম্বা করে দেবো পাতাগুলো। পাতার গায়ে একটু হালকা ঢেউ থাকবে। পাতার গায়ে শিরা দিয়ে দিব। এবার ডালিমটা করব। সাইন পেন করার সময় সাইন পেনটা বারবার না ওঠানো খুবই ভালো, কারণ যতবার ওঠানো হবে সাইন পেনের ততটা মাথা বেরোবে, সেটা অ্যাডজাস্ট করাটা কঠিন হয়ে যাবে। সো যতক্ষণ পারা যায় একটানা সাইন পেন করাটা খুবই ভালো। ওকে, সাইন পেন করা শেষ। এবার আমরা একটু মুছে নিব যত্ন সহকারে, ধৈর্য ধরে। কোনো পেন্সিলের দাগ আমরা খাতায় রাখবো না। শিক্ষার্থী, আমরা আগে পাতাগুলো রং করে নিব, তারপরে ডালিমটা রং করব। পাতাটা রং করার সময় অবশ্যই আমরা টিয়া রং দিব আর সবুজ রং দিব, দুই রকমের। প্রথমে আমরা একটু টিয়া রং দিয়ে নিব,
যেটাকে লাইট গ্রিন বলা হয়। আমরা সবসময় চকচকে কালারগুলো ব্যবহার করার চেষ্টা করব। টিয়া রং দিলাম, এরপরে দেব সবুজ রং। সবশেষে আমরা দেব ডার্ক সবুজটা, যে ফাঁক ফোকরগুলো থাকবে সেগুলো ডার্ক সবুজ দিয়ে আমরা বন্ধ করে দেব। এবার ডালগুলো সবুজ করে দেব। ডালগুলো সবুজ করলেও কিন্তু সবুজ শেষ পর্যন্ত পুরোপুরি রাখবো না, সেটাতে কিছুটা ব্রাউন কালার দিব, কারণ ডালিম গাছের ডালটা সেরকমই হয়। এই যে আমাদের ব্রাউন কালারটা আছে, ওকে শিক্ষার্থী, এবার আমরা ডালিমের কালারে চলে যাব, যেটা ছিল আমাদের পুরোপুরি রেড কালার। ডালিম কিন্তু একটা খুবই পুষ্টিকারী খাবার, তোমরা আঁকবে এবং খাবে। এই একটা ডালিমের কালার হয়ে গেল। ডালিমের গায়ে মাঝে মাঝে একটু শ্যাওলা টাইপের, কালচে টাইপের দাগ থাকে, অনেক সময় থাকে না, তো সেটা আমরা যদি সবুজ দিই তাহলে কিন্তু সেই কালচে কালারটা আসবে। খুব বেশি না, একদম হালকা করে দেব, বেশি দরকার নাই, না দিলেও চলবে। নিচের ফুলটাতে আমরা অল্প একটু সবুজ কালার দিব, আর বাকিটুকুনে আমরা আবার সেই ব্রাউনিশ চকলেট কালারটা দিব। ব্যাস, এবার আমরা শিক্ষার্থীরা, তোমরা আমি যে এখানে সবুজ রংটা দিয়ে দিছিলাম কালচে কালচে, সেটা না দিয়ে সেটাও দেওয়া যায়, কিন্তু সেটা দিলে কালারটা অতটা ফুটে না, কিন্তু সেটা না দিয়ে যদি আমরা অরেঞ্জ দিই তাহলে সেক্ষেত্রে কালারটা আরও বেশি কালারফুল আর বেশি সুন্দর লাগে। দেখো, আগের তুলনায় কিন্তু এখন অনেক বেশি ভালো লাগছে। এরপরে আমরা নিচের এই অংশটুকুনো অরেঞ্জ দিয়ে দিব।
নেক্সট আমরা পরবর্তী ডালিমে রং করব একই রকম। এখানটা একটু অরেঞ্জ দিয়ে দেব, তাহলে কি হবে, দুইটা আলাদা হয়ে যাবে। নিচে আমরা দেব অরেঞ্জ কালার। প্রিয় শিক্ষার্থীরা, আমার ডালিমে এখানটায় আমরা অরেঞ্জ এবং রেড কালার দুটো মিশিয়ে দেব। ব্যাস, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কাজ শেষ। এবার একটু টোটাল ড্রয়িংটাকে খেয়াল করতে হবে। কোথাও কোথাও যদি রং বাকি থাকে, সেই জায়গাগুলো আমরা দেখে দেখে রং করে দিব। এটাকে অবশ্য আমি বলি রিভিশন দেওয়া। এই শেষ। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ভিডিওটা দেখে খুব সহজেই জোড়া ডালিম আঁকতে এবং রং করতে পারবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, শেয়ার করবে। আর নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও সেটা জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।